নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, এখানে একটা বড় সাইজের মূলা নিয়েছি। এটা সাদা মূলা। তো আজকে আমি এই মূলা দিয়ে মূলার মোরব্বা তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো মূলাটা এখন আমি কেটে নেব। মূলাটা এখন আমি কেটে নিচ্ছি। মূলা দুই দিক থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিলাম। একটা মাপ করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন ছোট করে কেটে নেব। প্রথমে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মূলা দিয়ে মোরব্বা কিন্তু তৈরি করতে হলে এই সাদা মূলাটাই নিতে হবে, তাহলে ভালো হবে। দেখুন, আমি খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা 3 ভাগে কেটে নিয়েছি। এরকম করে কেটে নেব। এই 3 টুকরো মূলা আমি এইভাবে কেটে নেব। এখানে দেখুন, সবগুলো মূলা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে দেখুন, মূলাটা আমি কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে এইভাবে মূলার গায়ে ছিদ্র ছিদ্র করে নেব। সব মূলাগুলোতে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এখানে দেখুন, সবগুলো মূলা আমার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেবো। জলে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেবো। মূলাটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, জল থেকে তুলে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে নেব। জল গরম হয়ে গেছে। এখন মূলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হালকা করে একটু সিদ্ধ করে নেব। মূলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা জল থেকে তুলে নেব। মূলাটা জলের থেকে তুলে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ এভাবে রেখে দেব, যাতে একটু জলটা একটু টেনে যায়। কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে জল দেব। এখন জলের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা এখন জলের সঙ্গে গুলিয়ে নেব। এখানে দেখুন, চিনিটা ভালো করে গলে গেছে। আর এই চিনির রসটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন, চিনির রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন সিদ্ধ করা মূলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে এই চিনির রসে এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। মূলার গায়ে যে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম, সেজন্য মূলার ভেতরে রসটা ভালোভাবে ঢুকবে। মূলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সেজন্য একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যাবে। বন্ধুরা, এই মোরব্বাটা কিন্তু সাদা মূলা দিয়ে করতে হবে, তাহলে দেখতেও ভালো হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে দেখুন, গলা থেকে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে আর অল্প অল্প আছে। তো এটা আমি আরো কিছুক্ষণ এরপরে বসিয়ে রাখবো, তাহলে পুরো জলটাই শুকিয়ে যাবে।
এরকম হালকা করে নাড়াচাড়া করতে হবে, নইলে তলার দিক থেকে লেগে যেতে পারে। মোরব্বাটা এরকম পর্যায়ে চলে আসলে কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে, নইলে এটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এখানে দেখুন মোরব্বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন চারি সাইড দিয়ে চিনি চিনি মতন গুঁড়ো গুঁড়ো করেছে। এই মোরব্বাটা আমি এখন কড়ার থেকে নামিয়ে নেব। দেখুন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মোরব্বাগুলো তুলে নেব। কড়ার থেকে তুলে এরকম একটু ফাঁকা করে রাখবো। বন্ধুরা দেখুন এখানে মোরব্বাগুলো কিন্তু আমি সব একটা একটা করে পাতিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু কিছুক্ষণ রোদ্দুরে রাখতে হবে, নইলে হাওয়ায় রাখতে পারেন তাহলে হবে। তো এখন আমি এটা কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা দেখুন এটা আমি পাতিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু বেশ রোদ এসেছে। রোদে এটা আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে মোরব্বাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। দেখুন মোরব্বাগুলো আমি রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন গাটা কিন্তু হালকা শক্ত শক্ত হয়েছে, আর ভেতরটা কিন্তু খুবই নরম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে এই মূলার মোরব্বার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।